আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা একটি গল্প শুনবো, আল্লাহর রহমতের ছায়া। একদা এক গ্রামে বাস করতো একটি ছোট ছেলে, তার নাম ইমরান। ইমরান ছিল খুবই ভালো মনের মানুষ, কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা ছিল, তার মা খুবই অসুস্থ। দিনের পর দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ইমরান ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাই সে দিনরাত কঠোর পরিশ্রম করত, কিন্তু তার মায়ের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারছিল না। একদিন ইমরান মন খারাপ করে মসজিদে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিল। সে বলল, হে আল্লাহ, আপনি আমার রিজিক দানকারী, আপনি তো সবকিছু পারেন, আপনি আমার মাকে সুস্থ করে দিন, আমি আপনাকে ছাড়া আর কাউকে চাই না। ইমরান জানতো আল্লাহ কখনো তার বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। সে বিশ্বাস করতো আল্লাহর রহমত আসবে। সে তার মায়ের জন্য নিয়মিত দোয়া করতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, আর যেটুকু টাকা পেত তা দিয়ে কিছু না কিছু সাদকা করতো। একদিন ইমরানের মা বললেন, ইমরান, আমি বুঝতে পারছি আল্লাহ আমার জন্য কিছু ভালোই রাখছেন, তুমি চিন্তা করো না। ইমরান তখন তার মায়ের জন্য দোয়া করতে করতে আল্লাহর কাছে কেঁদে ফেলল। কয়েকদিন পর গ্রামের এক দয়ালু ব্যক্তি জানতে পারলো ইমরানের মায়ের অসুস্থতার কথা। তিনি ইমরানের মায়ের জন্য একটি ভালো চিকিৎসকের ব্যবস্থা করলেন। চিকিৎসক ইমরানের মাকে দেখে বললেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। ইমরানের মা আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে উঠলেন। ইমরান বুঝতে পারলো আল্লাহ তার প্রার্থনা শুনেছেন এবং তার মাকে সুস্থ করেছেন। এই ঘটনা থেকে ইমরান শিখলো, যদি আমরা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখি, নিয়মিত নামাজ আদায় করি এবং দোয়া করি, তাহলে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে আল্লাহর রহমত ও দয়া আমাদের জীবনের সব সমস্যার সমাধান। শুধু আমাদের তার কাছে সত্যিকার অর্থে মুমিন হয়ে প্রার্থনা করতে হবে। শেষ কথা, আল্লাহ সবসময় আমাদের জন্য ভালো কিছুই রাখেন। আমরা কখনো হতাশ হব না। আল্লাহর রহমতে আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান হবে। তাই আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।